আমরা দেখছি যে দুর্বল ব্যাংকগুলোকে আসলে বারবার জনগণের অর্থ দিয়ে টিকিয়ে রাখবার একটা চেষ্টা আছে এবং কিন্তু খেলাপি ঋণের জন্য দায়ী যে মালিক বা পরিচালক তাদের বিরুদ্ধে কোনো রকমের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কি ব্যাংক পুনর্গঠন সম্ভব? আচ্ছা, ব্যাংকের ব্যাপারটাতে ব্যাংক খাতকে সুরক্ষা দেওয়ার জন্য আনফর্চুনেটলি আমি অনেক ইনিশিয়েটিভ দেখি, কোনো রেজাল্ট দেখি না। অনেক ইনিশিয়েটিভ দেখি, প্রচেষ্টা দেখি অনেক, কিন্তু রেজাল্ট খুঁজে পাইনি এখনও। কেউ যদি বলেন যে রেজাল্ট হতে তো সময় লাগে, ইনিশিয়েটিভ না নিলে রেজাল্ট কোত্থেকে আসবে? কিছু ভিজিবল বলতে পারে কেউ, বাট ভিজিবল কিছু ইনস্ট্যান্স কিন্তু তৈরি করতে হবে। যেমন ধরেন, কোনটা তৈরি করতে চাই আমরা, কিন্তু ইচ্ছাকৃত কোনো ঋণ খেলাপিকে পানিশমেন্টের আওতায় আনতে পারিনি, আমরা কিন্তু আনতে পারিনি। তাহলে ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে যে ভবিষ্যতে পানিশমেন্টের আওতায় আনবেন, সেই ইনস্ট্যান্স তো আমি দেখছি না। আমরা আশা করছি যে ওনারা রিশিডিউল করে এইটা করে ওনারা টাকাগুলো ফেরত দেবেন। এর ফলে যারা ভালো ভালো ব্যবসায়ী আছেন তারা হয়তো তারা টাকাও ফেরত দেবেন, তারা এই কাজগুলো করবেন। আনফর্চুনেটলি তারাই কিন্তু বার্ডেনটা বেশি বিয়ার করছেন। আমরা যখন যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি ব্যবসায়ী কথাবার্তা বলছি, তার মধ্যে একটা খারাপ অংশ আছে, একটা ভালো অংশ আছে। সে ভালো অংশটা কিন্তু ওই বার্ডেনটা তারা বিয়ার করছেন। কিন্তু ট্র্যাজেডিটা দেখেন, ওই ইসলামী ব্যাংক বলেন, যে ব্যাংকগুলো বলেন, যখন তারা প্রফিট আর্ন করেছে তখন কিন্তু তার বেনিফিট কারা পেয়েছে? শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডারদের একটা বড় অংশ কিন্তু ব্যবসায়ী মহলই, যারা কর্মকর্তারা আছেন, তারা কিন্তু প্রমোশন হয়েছে তাদের, তারা এমডি হয়েছেন, তারা বিভিন্ন পদে গেছেন। ওই দিন তো ডিপোজিটরদেরকে আমরা বেশি বেশি রিটার্ন দেইনি। তাহলে আজকে যখন ব্যাংক বসে যাবে, সেই ব্যাংকের দায়িত্ব কে নেবে? সুতরাং আমরা যদি বলি যে ট্যাক্সের টাকায় আমি কেন এই দুর্বল ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখবো, তাহলে এটাও তো প্রশ্ন করা যায় যে ডিপোজিটরদের টাকা দিয়ে এই ব্যাংকটা এতদিন ধরে চলেছে, আমরা যারা সেখান থেকে গেইন করেছি, প্রমোশন নিয়েছি, যে ব্যবসায়ীরা বোর্ডে বসে এটার বেনিফিট নিয়েছেন, তাহলে সেই ডিপোজিটররা যখন আজকে বিপদে, তার পাশে কে দাঁড়াবে? এটাও কিন্তু একটা বড় কথা, যে ডিপোজিটার্স, তাহলে তো সব ব্যাংকগুলো এই পর্যায়ে যেতে পারে। তাহলে সেখানে আমরা কারো ব্যর্থতাকে ছোট করে দেখার উপায় নাই। সেন্ট্রাল ব্যাংক সেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সরকারের ব্যর্থতা আছে। সুতরাং যদি বলেন এই দায় দায়িত্বগুলো তাদেরকে নিতে হবে, এবং তাদেরকে দায় দায়িত্বগুলো নিতে গেলে ব্যাংককে আপনি যদি না বাঁচাতে চান, অন্য কোনো ট্রান্সফরমেশনে নিতে চান, কিন্তু ডিপোজিটরদের টাকাটা ফেরত দিতে হবে। দিস ইজ ওয়ান। এটা দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, সেন্ট্রাল ব্যাংককে নিতে হবে, সবাইকে নিতে হবে। আর যেটা, আপনি যদি বাংলাদেশে লিগ্যাল এনফোর্সমেন্ট, একটাই জিনিস আছে আমাদের, উইলফুল ডিফল্টকে আপনি আলাদা করেন। বিকজ আমরা একটা ক্রেডিট রিস্ক বলে যে শব্দটা বলি ব্যাংকে, এগুলো ক্রেডিট রিস্ক না, এগুলো সব অপারেশনাল রিস্ক। এবং ক্রেডিট রিস্ক ব্যাংকাররা হ্যান্ডেল করতে পারে, অপারেশনাল রিস্ক কখনো ব্যাংকার হ্যান্ডেল করতে পারে না। এগুলো যেটা ক্রাইম, কী করে ব্যাংকার হ্যান্ডেল করবে? তার কি সেই সক্ষমতা আছে? তাহলে এটা হ্যান্ডেল করতে হবে কাকে? আইনকে, আইনের মাধ্যমে। এখন আইনের মাধ্যমে যদি আপনি এইটা নিশ্চিত না করেন, এইটা যদি শুধু নিশ্চিত করা যায় বাংলাদেশে, যারা ডিফল্টার, ইচ্ছাকৃত ডিফল্টার, একটা নিয়মের বাইরে যাবেন, তাদেরকে টাকা ফেরত না দিলে জেলে যেতে হবে। এই ইনস্ট্যান্স তো আমরা দেখিনি। এই ইনস্ট্যান্স তো একটা ক্রিয়েট করতে হবে, তখন না আমরা এইদিকে তাকাবো যে না, যারা ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছেন না, তাদের এই ব্যবস্থাটা হচ্ছে, এই তাদের এগেইনস্টে অ্যাকশনটা হচ্ছে। সেই ভিজিবল জিনিসটা হয়তো আইন তৈরি হচ্ছে, অনেক পজিটিভ সার্কুলার দেখছি, এগুলো কিন্তু সবই চেষ্টাটা চলছে। ইয়েস, আমি কিন্তু এটা ডিনাই করি না যে এখন সার্বিকভাবে যে ইকোনমিক পরিস্থিতি, খুব স্ট্রিনজেন্ট অবস্থায় যাওয়ার জায়গাটা, খুব স্ট্রিক্ট অবস্থানে যাওয়ার অবস্থায় সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট আছে কি না। বিকজ একদিকে চারিদিকে যুদ্ধ চলছে, প্রোডাকশনের কিছু ইস্যু আছে, হয়তো ওই ধরনের খুবই স্ট্রিনজেন্ট একটা জায়গায় গেলে অনেক ভালো ভালো ব্যবসায়ীও এফেক্টেড না হয়ে যায়। বাট তারপরেও যদি বলি যে আমরা কিন্তু আসলে ব্যাংকিং খাতে উইলফুল ডিফল্টকে হ্যান্ডেল করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, রেজাল্ট আমি এখনও দেখিনি। সুতরাং সেখানে আর ডিপোজিটরদেরকে আপনি কী ফর্মে বাঁচাবেন তা জানি না। কেউ যদি বলেন যে এই ব্যাংকগুলোকে তাড়াতাড়ি আপনি ডিসপোজ করে দেন, ডিপোজিটরদের টাকা দেওয়ার দরকার নাই, আই উইল স্ট্রংলি ডিসএগ্রি। কারণ ওই ব্যাংকগুলোর সমস্ত বেনিফিট ব্যবসায়ীরা নিয়েছেন, আমরা বড়রা সবাই নিয়েছি, ধনী মানুষ নিয়েছেন, তাহলে ডিপোজিটরদের টাকা ব্যবহার করে নিয়েছেন, তাদের টাকা কে দেবে? সুতরাং তাদের টাকার ব্যবস্থা আপনাকে করতে হবে।